বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো বিসিএস প্রিলিমিনারি নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমি টানা ৫ বার বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ হই। তো আমি বিসিএস প্রিলিমিনারি নিয়ে কিছু আমার অভিমত বা পরামর্শ নতুনদের জন্য দিব। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যারা একদম নতুন সংশ্লিষ্ট বিসিএস প্রিলিমিনারি দিবে, তাদের প্রথম করণীয় হচ্ছে এবারে যত হার্ড ওয়ার্ক করা যায় আমি মনে করি। কারণ পরবর্তীতে যখন আবার তারা বিসিএস প্রিলিমিনারি দিবে প্রায় ১ বছর পরে, তখন হয়তোবা তার অন্যান্য জবের পরীক্ষা থাকবে। অন্যান্য জবের পরীক্ষার রিটেন থাকতে পারে, ভাইভা থাকতে পারে বা অন্যান্য আরও আনুষঙ্গিক চাপ থাকবে। তো ১ম বারে যত হার্ড ওয়ার্ক করা যায় বিসিএস প্রিলিমিনারির জন্য। আর এজন্য ১ম এ টার্গেট ফিক্সড করতে হবে যে আমার আসলে কয় মাস আছে। যেমন সাধারণত আবেদন করার পর আমরা ৩-৪ মাস সময় পাই। তো টার্গেট ফিক্সড করতে হবে এরকমভাবে যে এই মাসে আমি এইগুলো পড়ব, এই মাসে এটা পড়ব, পরীক্ষার আগ মুহূর্তে আমি এটা পড়ব। সেই টার্গেট ফিক্সড করার বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে এবং সময়ের মূল্য আমরা সবসময় পড়ে আসতেছি সময়ের মূল্য অবশ্যই দিতে হবে। আর যখনকার পড়া তখনকারই পড়তে হবে এবং কিছু পড়া যেগুলো আছে অহেতুক পড়া বাদ দিতে হবে অবশ্যই। প্রিলিমিনারির জন্য এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে অহেতুক পড়া বাদ দিতে হবে। যেমন আমি আমার প্রিলিমিনারির ক্ষেত্রে সাধারণত যে টিপসটা ফলো করতাম, আন্তর্জাতিকের প্রায় অর্ধেক পড়া যে বইটা আমার ছিল জর্জ MP3 তার অর্ধেক পড়া আমি পড়তাম না। তো এরকমভাবে অহেতুক পড়া যেগুলো দরকার নাই সেগুলো পড়া বর্জন করতে হবে। আর বেশি টেনশন করা যাবে না। দেখা গেল প্রিলিমিনারি অনেক টেনশন কাজ করে। আমি এতগুলো উত্তীর্ণ হওয়ার পরও বলবো, আমি যখন আবার পরীক্ষায় অবতীর্ণ হব তখন দেখা যাবে যে প্রিলিমিনারি নিয়ে আমার টেনশন বেশি ভাইভা রিটেনের থেকে। কারণ সাবজেক্ট বেশি ১০ টা সাবজেক্ট প্রিলিমিনারি এবং এটা নিয়ে অনেক আমাদের মাথায় থাকে। অনেক এই ৩-৪ লক্ষ প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে আমাকে এই ১০,০০০ এর মধ্যে বা ১২,০০০ এর মধ্যে থাকতে হবে। এটা নিয়ে আমাদের সবার কনসার্ন। তাই বলে বেশি চাপ নেওয়া যাবে না। নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যদি সুন্দরভাবে পড়াশোনা করা যায় অবশ্যই উত্তীর্ণ হওয়া যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে মডেল টেস্ট দিতে হবে। আমরা যাই পড়ি না কেন, যেকোনো বিষয় পড়ি না কেন নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। এখন ইদানিং অনলাইনে বিভিন্ন মডেল টেস্ট আছে। তারপর হচ্ছে যে নিজে বই কিনে মডেল টেস্ট দেওয়া যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে সাম্প্রতিক নিয়ে অনেকের টেনশন। সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে অনেক টেনশন করে দেখা যাচ্ছে দৈনিক পত্রিকাগুলো ২-৩ ঘন্টা সময় দেয়। আমার মতামত একদম নিজস্ব অভিমত, সেটা হচ্ছে যে সাম্প্রতিকের জন্য ২-৩ ঘন্টা পত্রিকা পড়ে সময় নষ্ট করার দরকার নেই। জাস্ট পরীক্ষার আগে ২-৩ দিন আগে বিভিন্ন বই পাওয়া যায়। যেমন আমি নীলক্ষেত থেকে বই সংগ্রহ করতাম। জাস্ট ১ দিন কিংবা ২ দিন সময় দিতাম সাম্প্রতিকের উপর। দেখা গেল যে ৭ টা যদি কোয়েশ্চেন আসতো সাম্প্রতিক থেকে আমি ৫ টা কমন পেতাম। এরকমই হয়। কারণ সাম্প্রতিকে একদম ফিক্সড জিনিস আছে। যেমন অর্থনৈতিক সমীক্ষা, বিশ্ব জরিপ-টরিপ এগুলোই আসে। তারপর আরেকটা বিষয় আছে যেমন নৈতিকতা, সুশাসন। এগুলো আমার মনে হয় না যে এগুলো নিয়ে টেনশন করার দরকার আছে। জাস্ট ১ দিন ২ দিন ভালো করে পড়লে, বিগত সালের প্রশ্ন পড়লেই এনাফ। প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়ার জন্য টার্গেট ফিক্সড করাটা আমি মনে করি মেইন জিনিস এবং বর্জন করা, যেগুলো পড়ার দরকার নেই সেগুলো বর্জন করতে হবে। আমি আরেকটা কথা ১ম এই বললাম, সেটা হচ্ছে যে ১ম বারই যত হার্ড ওয়ার্ক করা যায়। এই হার্ড ওয়ার্ক এজন্যই পরবর্তীতে পরীক্ষাগুলো, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি পরবর্তীতে এর আগে ২ টা জবে ছিলাম। তো আমি সময় পাইনি। খুব কম সময় পেয়েছি। চাকরি করার পর খুব কম সময় পাওয়া যায়। দেখা গেছে আমি ২০ দিন বা ২১ দিন একটা প্ল্যান করে নিতাম যে বাংলা ২ দিন, বাংলাদেশ ৩ দিন, গণিত ২ দিন। এগুলো নিয়ে আমার একটা প্ল্যান ছিল এবং একটা রুটিন করে ফেলেছিলাম এবং প্রত্যেক পরীক্ষার আগেই সেটা এপ্লাই করতাম। আলহামদুলিল্লাহ সবগুলোই কাজে দিয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত ভরাট কতটা আমি করব, মানে কতটা পারি না পারি, এটা একটা বিষয়। দাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন নেগেটিভ না আসে। আমি আমার নিজস্ব ক্ষেত্রে যেটা করতাম, আমি খুব কম দাগাইতাম। ১ম বিসিএস আমার মনে আছে, ৪১তম বিসিএস পরীক্ষায় আমি ১৩৮ টা দাগিয়েছিলাম, ভুল হয়েছিল মাত্র ৮ টা। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পারলে দাগানো যায় কিন্তু আন্দাজে দাগানো যাবে না। নেগেটিভ একটা বড় ইস্যু, 0.50। এইজন্য যতটুক পারি ততটুকু দাগিয়ে আসবো কনফিডেন্সের সহিত, ইনশাআল্লাহ কাজে দিবে। এই প্রিলিমিনারি ভালো করার জন্য সামনে আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।